ভাজা পোড়া যে কোনো আইটেমের সাথে আমরা সসের পাশাপাশি মেয়োনেজটাও অনেক পছন্দ করে থাকি। মাত্র একটা কাঁচা ডিম দিয়ে খুব সহজে একটা মেয়োনেজের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা ডিমের গন্ধ তো আসবেই না, আর আপনারা এই রেসিপিটা ফলো করলে 100% বাজার থেকে আর কিনে খেতে হবে না ইনশাআল্লাহ। আমার ডিমটা যেহেতু ফ্রিজে ছিল তার জন্য আমি 1 ঘন্টার মতো বের করে রেখেছি ফ্রিজ থেকে। একটি ব্লেন্ডার জারে আমি ডিমটা ভালো মতো ভেঙে নিলাম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই মাথায় রাখবেন 1 ঘন্টার মতো বের করে রাখবেন ফ্রিজ থেকে, দেন মেয়োনিজ বানাবেন। তো পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া 1/2 চামচের কম অ্যাড করে দিচ্ছি, মানে 1/2 চামচই লাগবে, পরে আরো অ্যাড করেছি। পাউডার মিল্কটা অপশনাল, পাউডার মিল্ক আমি 1 চা চামচ অ্যাড করেছি, এটা অপশনাল। চিনি 1 চা চামচ অ্যাড করেছি, ভিনেগার 1/2 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। ভিনেগারটা অ্যাড করলে আর লেবুটা অ্যাড করলে কিন্তু আপনারা 1 সপ্তাহের মতো মেয়োনিজটা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো লেবু দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো, ভিনেগারও 1/2 চামচ, আর সয়াবিন তেল কিন্তু অ্যাড করছি, অল্প অল্প করে অ্যাড করব। দেখতেই পাচ্ছেন অল্প দিয়েছি, বেশি দেওয়া যাবে না একদম। দেন ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার পর আবারও আমি সয়াবিন তেল অ্যাড করে দিব, অল্প অল্প করে সয়াবিন তেল অ্যাড করব আর ব্লেন্ড করব, তাতে কিন্তু মেয়োনিজটা ঘন হয়ে আসবে। আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এখনো কিন্তু আমার মেয়োনিজটা পাতলা হয়েছে, তার জন্য আমি আরো একটু সয়াবিন তেল অ্যাড করে আবারও কিছুক্ষণ ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড কিন্তু 2-3 মিনিটের মতো করে ব্লেন্ড করতে হবে। তো আমার কাছে মনে হয়েছে গোলমরিচটা আরো একটু অ্যাড করতে হবে। দেন আমি গোলমরিচ আর সয়াবিন তেল আরো একটু করে অ্যাড করে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। তো অনেকক্ষণ ব্লেন্ড করার পর এখন আমার মেয়োনিজটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর বাজারে কেনা মেয়োনিজ থেকে হোমমেড মেয়োনিজটা কিন্তু বেশি মজা হয়। আপনারা একবার হলেও ট্রাই করবেন। অনেকেই হয়তো বলতে পারেন কাঁচা ডিম দিয়ে বানাচ্ছি, কাঁচা ডিমের স্মেল করবে কিনা। একদমই না, কোনো স্মেলই আসবে না। যদি স্মেল হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং অনেক বকাঝকা দিবেন, ঠিক আছে? যেহেতু আমি চিকেন সাপ বানাচ্ছি তার জন্য আমি একটু ঘন করে বানিয়েছি মেয়োনিজটা। আপনারা যদি একটু সয়াবিন তেল কম অ্যাড করতে চান তাহলে কিন্তু একটু পাতলা হবে। মেয়োনিজটা কি ঘন বানাবেন নাকি পাতলা বানাবেন সেটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে, আর সয়াবিন তেলের উপর। যে আপনারা যদি সয়াবিন তেল একটু কম অ্যাড করেন তাহলে কিন্তু একটু পাতলা হবে। তো আমি একটু ঘন করেই বানিয়েছি আর এখন একটু সার্ভ করে নিচ্ছি পাকোড়ার সাথে খাওয়ার জন্য। সবসময় ভাজা পোড়া খাওয়ার জন্য আমি এভাবেই ঝটপট মেয়োনিজ বানিয়ে থাকি। অনেকেই আবার ডিম সেদ্ধ করে বা ডিম পোস্ট করে বানায়। আমি ডিম সিদ্ধ করে একদিন বানিয়েছিলাম, বাট আমার কাছে ওইটা বেশি ভালো লাগে নাই। কাঁচা ডিমেরটাই বেশি ভালো লাগে আর একদমই স্মেল করে না, আবারও বলছি। এখন একটু পাকোড়ার সাথে আমি সার্ভ করছি মেয়োনিজটা। তো দেখেন কতটা খেতে যে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, তার জন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। একটা ডিম দিয়ে অনেকগুলো মেয়োনিজ হয়। তো আমি একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। পরের দিন আমি চিকেন সাপ বানিয়েছি। তো চিকেন সাপ বানানোর সময় আমি মেয়োনিজটা ইউজ করেছি। তো দেখেন চিকেন সাপটা কতটা লোভনীয় লাগছে আর খেতে অনেক ভালো হয়েছে। রেসিপিটা শেয়ার করব জলদি। একবার হলেও হোমমেড মেয়োনিজটা বাসা সবাইকে ট্রাই করে খাওয়াবেন, সবাই অনেক প্রশংসা করবে। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড কমেন্টস। এনাফ ফর টুডে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।